বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যতই কথা বলবো ততই কম পড়বে এবং এই ডিবেটটা কিন্তু কখনোই শেষ হবে না। তো এই সংক্রান্ত অনেক টপিকের কিন্তু ফিল্মস আমরা দেখে নিয়েছি, তবে এই ফিল্মটার প্রেজেন্টেশনটা তোমাদের ভীষণভাবে কিন্তু ভালো লাগাবে, এইটুকুনি আমি বলতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি ইংলিশ ফিল্ম কম্পেনিয়নের রিভিউ করতে চলে এসেছি, যেটা 31 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর আর রাইটার হচ্ছে ড্রিউ হ্যানকক। এখানে কাস্টিংয়ে আছে সোফি থ্যাচার, লুকাস গেজ, জ্যাক কোয়ার্ড, মেগান সুরি সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা কিন্তু খুবই ছোট, 1.5 ঘন্টার কাছাকাছি ফিল্মটা। তবে ফিল্মটা যেইভাবে তৈরি করা হয়েছে, আমি শুরুতেই বললাম, তোমাদের কিন্তু এঙ্গেজ করে রাখবে ফ্রম স্টার্ট টু দি এন্ড। গল্পটা যদি ছোট্ট করে বলা যায়, গল্পটা হচ্ছে একটা এআই রোবটকে ঘিরে, একটা নয় দুটো এআই রোবটকে ঘিরে, যারা কিভাবে কম্প্যানিয়ন হওয়ার যোগ্য হয়ে ওঠে এবং এদেরকে দুইজন ব্যক্তি নিজেদের সাথে নেয় তাদের নিজেদের স্বার্থের জন্য। বাট তারা ভুলে যায় যে এই এআই রোবটের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করা আছে, মানে এদের ইমোশনাল ক্যাপাবিলিটিটা কিন্তু আমাদের হিউম্যানদের মতো। তো সেখান থেকে দাঁড়িয়ে এই দুটো রোবটের একটা সফট কর্নার জন্মে যায় তাদের অপোজিট পার্টনার্সদের সাথে, এবং কিভাবে এটা একটা ডেঞ্জার নিয়ে আসে তাদের লাইফে, স্পেশালি 4-5 জন বন্ধুর লাইফে, সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো এখানে কিন্তু বেশি কাস্টিং নেই, মূলত 5-6 জন হবে, হার্ডলি 5-6 জন, এর বেশি কেউ নেই। আর 1-2 জন আছে, সেটা জাস্ট এসেছে গেছে। তবে ড্রামাটাকে যেইভাবে তৈরি করেছে, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমাদের কিন্তু অবশ্যই ভীষণ ইন্ট্রিগিং মনে হবে। এবং যেইভাবে গল্পটা এগোয় না, তোমাদের মনে হবে এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে। ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা ইউজুয়ালি একটা থ্রিলারের প্লাস পয়েন্ট হয়ে থাকে, সেটা কিন্তু এই ফিল্মের একদমই খুব একটা আহামরি নয়। ইনফ্যাক্ট বলা যেতে পারে ভীষণই সাটলভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর রাখা হয়েছে, যেটা সেইভাবে তোমাদের কিন্তু একটা জোর করে থ্রিল জাগাবে না। তবে যেইভাবে স্ক্রিন প্লেটাকে তৈরি করা হয়েছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগাবে। এখানে লিড কাস্টে আছে যেই মেয়েটি, দ্যাট ইজ সোফি থ্যাচার, সে কিন্তু নিঃসন্দেহে দুর্দান্তভাবে অভিনয় করেছে, এবং সে যখন রোবট হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখতে অবিশ্বাস্য লাগছে। মানে তোমরা বিশ্বাসই করবে না, এই সে রোবট যে এতক্ষণ ধরে হিউম্যান ওয়েতে আমাদের কাছে চলছিল। এছাড়া এখানে একটা গে অ্যাঙ্গেলও দেখানো হয়েছে, এবং সেটা গল্পের খাতিরেই রাখা হয়েছে, এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু পজিশন রাখা হয়েছে গল্পটার সাথে। ক্লাইম্যাক্সটা এই ফিল্মটার কিন্তু বেশ ভালো। হয়তো অনেকের কাছে এটা সাডেন মনে হবে, তবে আমার মনে হয়েছে ক্লাইম্যাক্সটা এইটা রেখে ভালোই হয়েছে। যদি ওই সব কিছু ঠিকঠাক হয়ে গেল এরকম যদি রাখতো, তাহলে হয়তো অতটা জমতো না যেইভাবে গল্পটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এটা ইন্ডিয়াতে থিয়েট্রিক্যাল রিলিজ খুব কম হলেই পেয়েছে। তো আমি ফিল্মটা কীভাবে দেখেছি সেটা আমাকে কোয়েশ্চেন করতে যেও না, তবে আমার ফিল্মটা দেখার পর বেশ ভালো লেগেছে। তোমরা যদি পারো ফিল্মটা দেখে নিতে পারো। কোথা থেকে দেখবে সেটা আমি নতুন করে বলবো না, তোমরা ভীষণ স্মার্ট আছো। তবে এইটুকুনি বলতে পারি, দিস ফিল্ম ইজ শিওরলি সামথিং দ্যাট উইল মেক ইউ এন্টারটেন। তো এইটাই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম কম্প্যানিয়ন। তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো বা দেখবে ভাবছো, দেখে নিও, এবং দেখার পরে আমার রিভিউটা দেখে যদি একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।